নমস্কার, অসীমের ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আর এই যে দেখুন, সরস্বতী পুজোর দিন সন্ধেবেলা ওই যে বন্ধুর ঘর থেকে এলাম, এসে সন্ধে টন্ধে দিয়ে এই যে রেডি হয়ে গেছি। চোখ মুখ একদম ঢুকে গেছে, খুব ঘুম পাচ্ছিল, কিন্তু ছেলে তো একদম টিকতে দিচ্ছে না, চলো বেরো বেরো। আর এই জন্য রেডি হয়ে গেছি, আর মেয়েও রেডি হয়ে গেছে, ওর আবার নাচের ক্লাসে যাবে। সকালেও গিয়েছিল, আবার এবেলাও যাবে। তো ওবেলা একটা শাড়ি, আবার এবেলা একটা শাড়ি। আমি বললাম যে সব লাট কর, তো বলছে সব বন্ধুরা শাড়ি পরে আসবে, তাই আমিও শাড়ি পরে যাব। আমি বলি যা। তা ওই হাইনেক ব্লাউজটা কিনে নিয়ে এসেছিলাম এবছরই ওর জন্য, তো ওইটা পরেছে। আর এখনকার মেয়েরা কেউ প্লেট করতে চায় না, ওর জন্য প্লেট বানালো না, এমনি হলো। তো ওকে বললাম যে আমরা একটু মেলায় যাব। মেলা বলতে দক্ষিণেশ্বর যাওয়ারই কথা ছিল, তো দক্ষিণেশ্বর যাওয়া তো হলো না। তো ওকে বললাম যে চাবি নিয়ে যা। হলো না বলতে না, মানে অনেকটা বেলা হয়ে গেছে, এখনও আমার বন্ধুরা ফোন করছে না ওরা আসবে কি না। আমি তো বেরিয়ে টেরিয়ে রেডি, কিন্তু ওরা বলছে একটু রেস্ট নিচ্ছি, পরে যাব, কারণ আর দক্ষিণেশ্বর মন্দির 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। তাই ও চলে যাচ্ছে, ওকে চাবিটা নিতে বললাম। কখনো যদি ও তাড়াতাড়ি চলে আসে তাহলে ও ঘরটা খুলতে পারবে, বা ওর কাছে চাবি থাকে। আর এটা দেখুন, আমাদের সেই সামনে, বাড়ির সামনে নিমতলা মাঠ, খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। আর এই যে দেখে তারপরে এই যে বন্ধুরা ফোন করলো যে ওরাও বেরিয়ে পড়েছে। আর এই একটা দেখুন পুচকে সরস্বতী। আমি বললাম এতবেলাও ও সারাদিন শাড়ি পরেছিল, তো ওর মা বললো যে না, আমার চেনে, আমার জায়ের কাছে কাজ করে। তো আর এই যে আর একজনের সঙ্গে দেখা হলো, ওই যে মাঠের ছেলে খেলে আমার ছেলের সঙ্গে, মানে বড় একই সঙ্গে সবাই খেলে। তো ওদের সঙ্গে দেখা হলে ওরাও গেছিলো, চারিদিকে ঠাকুর ঠাকুর দেখে বাড়ি ফিরছে। কারণ ইংলিশ মিডিয়ামে পড়ে ছেলে, সামনেই পরীক্ষা, তাই বেশি লেট করলো না। তো আমরা এরকম বেরিয়ে পড়েছি। আমার আর একটা বন্ধু যাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছিল, ওরও ছেলে, ওর হাজব্যান্ড, আরও বেরিয়েছে, আমিও বেরিয়েছি। আর আমার হাজব্যান্ড তো আছে দোকানে। আর তাই ফুচকা দোকানে এত ভিড়, আমি বললাম সব সরস্বতীরা এখন ফুচকা খেতে লেগেছে, তো সবাই হাসাহাসি করছে। আরেকজন বন্ধু আসবে ওর হাজব্যান্ডের সঙ্গে, বাচ্চার সঙ্গে, এই যে ওর সঙ্গেও দেখা হয়ে গেছে। তো আমরা বললাম চলো একটু ঘুরে আসি। আর আমার হাজব্যান্ড ফোন করে বলেছিল যে একটা ছোট্ট মেলা বসেছে দক্ষিণেশ্বরে। তা আমি বললাম কোথায়, চলো। তো এই করতে করতে তো অনেক লেট হয়ে গেছে, মানে এখনই 8টা বাজে। তা মন্দির বন্ধ হয়ে গেছে, মন্দিরে যাওয়ার তো আর কোনো স্কোপ নেই। তো সামনাসামনি অনেকগুলোই ঠাকুর হয়, বা এমনি ঘোরাফেরা করব। এই যে এখানে আবার দেখছি প্রসাদ দিচ্ছে, খিচুড়ি প্রসাদ, আর ডাকছে যে প্রসাদ নিয়ে যান, প্রসাদ নিয়ে যান। তো বাচ্চারা তো ছুটেই চলে গেল। তো আমরা বললাম আসছি যখন, তাহলে মা সরস্বতীর দর্শনটাও করে আসি। আর এখানটা ছোট্ট করে এক্সিবিশনও আছে, মানে ছোট্ট অল্প অল্প হাতে করা, হাতে ডিজাইন করা জামা টামা, পিঠে, তারপরে আবার পাপড়ি চাট এইসব নিয়ে বসেছে, কোল্ড ড্রিঙ্কস। তো ওগুলো কিনতে হবে। তো আমরা বললাম চলো আগে দোকানটা দেখে মানে দোকান বলছি, ঠাকুরটা দেখে আসি, তারপরে যাওয়ার পথে নিয়ে যাব। আর এসেই দেখলাম মা সরস্বতীর মূর্তিটা খুব সুন্দর, খুব মানে খুব সুন্দর, একদম গোল্ডেন, গোল্ডেনের ওপর করা, শাড়ি পরানো। আর এক ঝলক দেখলে সরস্বতী, মা সরস্বতী লাগছে না, মা লক্ষ্মী লাগছে যেন, মানে বিনা আর হংস না থাকলে পুরো মা লক্ষ্মী। তো যাই হোক, এই যে ফেরার পথে আবার খিচুড়িটা এখানেই রেখে দিয়ে গেছিলাম, কারণ আমার ছেলে নিয়ে নিয়েছিল। আর এদিকে এসে দেখছি এরা খাওয়া শুরু করে দিয়েছে। তা আমি বললাম নিয়ে নিয়েছি যখন তাহলে খেয়ে নিই। আর সকালেও খিচুড়ি, ওই যে বন্ধুর বাড়িতে খিচুড়ি খেয়েছিলাম, এতবেলাও খিচুড়ি। আর ঠান্ডা, এই সময়টা ঠান্ডা। আর এই বাচ্চাগুলো দেখুন, সব ওখানে কোল্ড ড্রিঙ্কস, ওরা ভাবছে মানে ফ্রিতে দিচ্ছে। 3 জনে 3 রকম তুলে নিয়েছে নিজেদের পছন্দ মাফিক। তো ওগুলো 20 টাকা করে নিল ওখানে। তো সব খিচুড়ি টিচুড়ি খেয়ে তারপরে এবার বেরিয়েছি। সবাই বলছে, এ বলছে কোন দিকে যাবো, ও বলছে কোন দিকে যাবো। আমি বলি চলো যেখানে খুশি। মন্দিরে তো যাওয়া যাবে না, মন্দির বন্ধ হয়ে গেছে। তারপরে বললাম যে চলো ওখানে কোথায় মেলা বসছে ওখানটায় যাই। বলে দেখে দেখে তো কত রাস্তা চলে এলাম, মেলা আর পেলাম না। আর তারপরে এই যে মিলিটারি রাস্তার কাছে বলল, এটা মিলিটারি রোড। তো
সেই একটুখানি একটা ক্লাবের ভেতরে একটুখানি জায়গার মধ্যে, মানে আজকেই সদ্য বসেছে, সব মেলা এখনও বসেইনি। তো বলছে ওখানে, তো ওখানে দেখলাম যে আমার হাজব্যান্ড ওখানে অলরেডি ছিল। ওকে ফোন করে বলে দিয়েছিলাম যে তুমি যেমন মেলাতেই দাঁড়াও, তাহলে আমরা যাচ্ছি। এই যে দেখুন, না বড় মাপি কোনো প্যান্ডেল লাইটিং কোনো কিছুই নেই। কী করে বুঝবো যে এটা মেলা? কোনো দোকানদানি মানে বেশি কোনো দোকানদানি এখনও বসেইনি। আর ও জায়গাটাও একদম অল্প। এই যে কয়েকটা সামনের দিকে খাবারের দোকান, আর সব ওই গেম গেম খেলা নয়, মানে ওই যে লটারির মতো বল দিয়ে সব খেলে সব জিতো এইসব, আর বাচ্চাদের ওই ঘোড়না দোলনা এইসব আছে। জায়গাটা অল্পই একদম। তো এখনও কোনো দোকান কিছু কিছু দোকান এখনও খোলেইনি, বসেইনি। আর তো যেখানেই দোকান হোক না কেন, মেয়েদের জুয়েলারির দোকান তো হবেই, মানে মেয়েদের সাজগোজের। তাই আমার একটা বন্ধুকে বললাম, যাও লাক ট্রাই করো, ওই সাইকেলটা নাও। তো ওরা খুব হাসছে, বলে হ্যাঁ হ্যাঁ সাইকেল তো আগেই পাবো। তো কত পুরনো পুরনো যে ঘড়ি টিভি, আমি বলি সে কোন কালের টিভি ঘড়ি এখনও আছে, মানে ওদের ভাবছো লেগেছে কখনো? আর এই যে বাচ্চারা বায়না করে প্রথমেই উঠে গেছে এই ঘোড়ায়। তো এই যে যিনি ঘোরাচ্ছেন উনি বলছেন আমরাও ঘুরতে পারি, মানে এই যে বসার জায়গাগুলো আছে দোলনার মতো, ওগুলোই আমরা বসতে পারি। আমি বলি না না, আমার খুব মাথা ঘোরায়, আর দরকার নেই। বলে দোলনায় চাপলো, দোলনা বলছি, ওই ঘোড়ায় চেপে তারপরে আবার এখানে এসে লেগে গেছে। কিছুই হয়নি। একটা ওই চিরুনি পেয়েছিল সব, তারপরে একটা করে পপকর্নের প্যাকেট নিয়ে নিয়েছে আর খাচ্ছে। আর আমরা এইখানেই মেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিসাইড করলাম যে চলো কোথাও, আজ তো ভ্যালেন্টাইন্স আছে আর সবাইয়ের হাজব্যান্ড সবার সঙ্গে আছে, মানে আমরা 3 বন্ধু আর 3 জনের হাজব্যান্ড আর 3টে ছেলে বাচ্চা। আর মেয়ে তো গেছে ওই নাচের ওখানেই বলছে ও তো যাবে না, ওখানেই ওদের মানে সব ফ্রেন্ডসরা আসবে, যতজন নাচ করে সবাই আসবে, ওখানে প্রোগ্রাম আছে, মানে টুকটাক খাওয়া দাওয়ারও। তো ওরা যাবে না বলল। তো ওরা বলতে মেয়ে যাবে না বললো, ওকে ফোন করা হয়েছিল, ও যাবে না। তো আমরা বললাম চলো আজ ভ্যালেন্টাইন্স আছে, কোথাও ঘুরে আসি। বলতেই দেখি না সবাই রাজি হয়ে গেল, সবের হাজব্যান্ডও রাজি হয়ে গেল, আমার হাজব্যান্ডও রাজি হয়ে গেল। বলে এই যে ম্যাজিক ভ্যান না কি বলে, বাসে তো হলো না, এই ম্যাজিক ভ্যানে উঠে পড়লাম। আর এসে নেমেছি, আর সঙ্গে সঙ্গেই ছেলেগুলো এই ডমিনোজ পিৎজাতে ঢুকে গেছে। মানে আমরা যেখান থেকে গাড়ি থেকে নেমেছি সেখানেই এই পিৎজার দোকান। অ্যাকচুয়ালি আমরা পিৎজা খেতে আসিনি, মানে অন্য কিছু খাবো, আরও দোকান আছে সেদিকে যাব। ওরা দেখেই ডমিনোজ দেখেই আগে ওপরে চলে গেছে, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ফটো তুলছি লাইটটা ভালো আছে বলে। তারপরে আমরা বললাম যে চলো, বাচ্চাদের খুশিতেই আমরা খুশি, এই আসা হয়েছে তাই অনেক। আর সত্যি কথা বলতে মানে এই ফার্স্ট টাইম হবে যে ভ্যালেন্টাইন্সে আমি বেরিয়েছি, কারণ সেভাবে ওই ভ্যালেন্টাইন্সে এইসব সেলিব্রেট আমাদের মধ্যে আর হয় না, এত বছর হয়ে গেছে। হয় যারা করে হয়। তো যাই হোক, বাচ্চাদের উদ্দেশ্যে আমরাও আজকে যে চলো ভ্যালেন্টাইন্স আছে, বাইরেই কোথাও খাওয়া দাওয়া করি। এবারে অন্য কিছু খাওয়া দাওয়ার প্রোগ্রাম বলতে সেভাবে কিছু না, হঠাৎ করে প্রোগ্রাম যে বাইরে যাব, তারপরে হঠাৎ করে প্রোগ্রাম যে ওখানে গিয়ে কি খাবো না খাবো দেখব। আর বাচ্চারা টোটো নয়, ওটা ছিল ম্যাজিক ভ্যান, ওখান থেকে নেমেই মানে সামনেই ছিল এই ডমিনোস। ওরা যেই দেখেছে ডমিনোস এমনি সজ্জা একদম গেট খুলে ওপরে চলে এসেছে। আমাদের আর উপায় নেই, তাই আমি বললাম চলো বাচ্চাদের খুশিতেই আমরাও খুশি, আমরাও চলো এগুলোই খাই। পিৎজাটাও খারাপ না। তো এই যে অর্ডার দেওয়া হয়ে গেছিলো, চলে এসেছে। আর বাচ্চারা তো ভীষণ বদমাইশি করতেছে। আর এই যে আমরা সব জোড়ায় জোড়ায় বসেছি, সব যে যার হাজব্যান্ডের সামনে, সে তার ওয়াইফ। আর বাচ্চাদের ওই 3টে সিট দিয়ে একটা কর্নার করে দিয়েছে, ওদের সামনেই রয়েছে, কারণ ওরাও ভীষণ বদমাইশ। হ্যাঁ, তাই ওদেরকে মানে সামনে যাতে থাকে। আর প্রথমে বললাম যে ওদের পিৎজাগুলো খুলে ভাগ করে দিয়ে আসো, তারপরে আমরা খাওয়া দাওয়া করব।
বলে এই যে পিৎজার সঙ্গে একটা করে চকোলাভা কেক আর কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। তো খুব ভালোভাবেই মানে এনজয় করলাম সব বন্ধুরা মিলে। আর সত্যি কথা ওরা হয়তো গিয়েছে কিনা জানি না, ওরা অবশ্যই যাবে। তো আমার এটা ফার্স্ট টাইম যে ভ্যালেন্টাইন্স বা সরস্বতী পুজোতে একসঙ্গে কোথাও বাইরে গিয়ে খেলাম। এমনি খেয়েছি বাইরে, কিন্তু এইভাবে না। তো এই দিনটা দিনের বেলাটা যত না স্পেশাল ছিল, রাত্রিবেলাটা খুবই স্পেশাল হয়ে গেল। আর যেহেতু এই বছরই মানে এই বছর বলছি, এই মাসেই যেহেতু আমাদের অ্যানিভার্সারিও ছিল, সেজন্য আরও স্পেশাল হয়ে গেল। তো আমি একটুখানি কেক কেটে ওকে খাইয়ে দিলাম যে, আর ওদের জিজ্ঞেস করছি যে এই মাসে কার অ্যানিভার্সারি আছে বলো। তো ওদের এই মাসে কারোরই অ্যানিভার্সারি নেই, আর আমার ছিল 5 তারিখ। সেসব ব্লগ তো দিয়েছিলাম। তো কোথাও যেতেও পারিনি, বাইরে কোনো খাওয়া দাওয়াও হয়নি, আর ঘরেও কিছু সেরকম প্রোগ্রাম হয়নি। তো যাই হোক, এটা ভ্যালেন্টাইন্স প্লাস অ্যানিভার্সারি মানে সব সব রকমই হয়ে গেল। আর পিৎজা আমরা এমনি হোম ডেলিভারি, মানে ওই ডমিনোস থেকে হোম ডেলিভারি অনেকবারই খেয়েছি, কিন্তু পিৎজার মানে এতে গিয়ে যেখানে বানাচ্ছে গরম গরম, সেখানে গিয়ে যেটা আছে সেটাও গরম থাকে, সেখানের খাওয়ার মজাটা আলাদা থাকে। তো যাই হোক, এরকম করে সব পিৎজা টিৎজা খাওয়া হলো, ভীষণ আনন্দ করা হলো সবাই মিলে হই হই করে। আর এই প্রথম আমার হাজব্যান্ডদের মানে আমরা বন্ধুরা তো ওই খেলার মাঠে যাই, প্রতিদিন দেখা হয়, প্রতিদিন কথা হয়, কিন্তু হাজব্যান্ডরা কেউ কাউকে চিনতো না, জানতোও না। ওদেরও মানে ওদেরও আজ ফার্স্ট টাইম পরিচয় হলো। তো ওরাও খুব নিয়ে, তো আমরা বললাম যে থাক, এবারে তো পিৎজা দিয়ে হয়ে গেল, পরে আবার অন্য কোথাও যাব একদিন সবাই মিলে। বলে এই যে সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাচ্চাদেরও হয়ে গেছে। আর একটা বাচ্চা, ছোট্ট একটা মেয়ে, এদেরকে ভাইয়া ভাইয়া বলে এদের কাছে আসছে। ওরা পিৎজা খাচ্ছিল, তখনও এসছে, পিৎজা দিচ্ছে কিন্তু নিচ্ছে না। তো ওর মা বলল, ওরা বাঙালি না, তো বলল ওর এরকম একটা ভাইয়া আছে, ওর জন্য ওদেরকে দেখে ও ভাইয়া ভাইয়া করে ওদের কাজ ছাড়ছেই না, বারবার ওদের কাছে যাচ্ছে। তো খুব কিউট লাগছে। তো ওর খাওয়া দাওয়ার পরে ওর সঙ্গে সব ওরাও খেলছে আর চুল টেনে দিয়েছে। এই যে যাওয়ার সময় করছি, টাটা করছি, আর ও আমার ফোনটা দেখে ভাবছে ওর বাবার ফোন, কারণ এর আগেও একবার করেছিল। তো ওর বাবা বলছে বলে যে আমার এরকম ফোন আছে, তো ভাই ভেবেছে যে আমার ওটা ফোন। যাই হোক, খুব ভালোভাবে এনজয় হলো, সবাই খুব খুশি। আর এই যে কিছু ফটো তোলাও হলো খাওয়া দাওয়ার পরে। তারপরে এবারে বাড়ি যাওয়ার পালা। আর ছোট্ট করে ছোট্ট ছোট্ট জিনিস জীবনে অনেক খুশি এনে দেয়। আর এই একটা ছোট্ট অনুভব জীবনের স্মৃতির খাতায় লেখা হয়ে রইল, থাকবে। কারণ প্রত্যেকটা মুহূর্ত মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট। এখন জীবনটা অনেক ছোট হয়ে গেছে, কখন কি হয় কেউ জানে না। তো যাই হোক, আজ ভ্যালেন্টাইন্সের দিনে খুব ভালোভাবে সবাই এনজয় করলাম। মানে আনএক্সপেক্টেড জিনিস হয়ে গেছে আমাদের সঙ্গে, আমরা ভাবতেই পারিনি। বেসিক্যালি আমি তো ভাবিইনি যে ওখানে যাব, খাওয়া দাওয়া হবে, আবার বন্ধুদের সঙ্গে, আবার হাজব্যান্ডের সঙ্গে। আর ফার্স্ট টাইম আমি এই বন্ধুদের সঙ্গে বেরিয়েছি, মানে আমি বেসিক্যালি কারোর সঙ্গে ওরকম বেরোই না, আমরা ফ্যামিলিরাওই বেরোই, মানে আমরা 4জনেই বেরিয়ে কোথাও খাওয়া দাওয়া করি, কিন্তু কারোর সঙ্গেই প্রথম বেরোলাম, বা আমাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে বেরোই। যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।